নমস্কার, পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো খারকোল বা ঘাটকোল পাতা বাটা। তো প্রথমে আমি পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পাতাগুলোকে আমি যেভাবে কাটছি এভাবেই কেটে নেব। একটু বড় বড় কাটলেও সমস্যা নেই, কারণ কিছুক্ষণ পর পাতাগুলোকে আমি সিদ্ধ করব। তো আপনারা যদি ভাজা করে করতে চান তো পাতাগুলোকে একটু ছোট করে কাটতে হবে, যেহেতু আমি সিদ্ধ করে করব সেই জন্য পাতাগুলোকে আমি একটু বড় বড় করেই রেখেছি। তো আমি পাতাগুলোকে ভালো করে কেটে নিলাম। এবার আমি কড়াইতে জল দেব। জলের সঙ্গে সামান্য পরিমাণ একটু নুন দেব। নুন দিয়ে আমি পাতাগুলোকে দিয়ে দেব জলের মধ্যে। পাতাগুলো দিয়ে দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব এবং ফুটতে দেব যতক্ষণ না পাতাগুলো একদমই নরম হয়ে যায়। এবার পাতাগুলো যেগুলো এমন করে ফুটছে, তো এখন পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, কিন্তু পুরো সিদ্ধ করব না, মোটামুটি একটু ভাপিয়ে নেওয়ার মতো, যাতে গলা না চুলকায়। অনেক সময় এই পাতা গলাও চুলকায়, তো এই জন্য একটু ভাপিয়ে নেওয়া। তো ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটা জলটা সম্পূর্ণরূপে ঝরিয়ে নেব। তো এইবার জলটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে ঝরিয়ে নিয়েছি। তো এবারে আমরা একটা মিক্সি জারে, আপনি শিলনোড়াতেও বাটতে পারেন, তবে এখানে আমি একটা মিক্সি জারে পাতাগুলো দিলাম আর 8-10টা রসুন দিলাম, এবং এর সঙ্গে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো বলে আমি আর কাঁচা লঙ্কাটা দিতে পারিনি। তো এই যে এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হবে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কার কালো জিরেটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা সুগন্ধ বার হয় এবং শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যায়। তো এখন শুকনো লঙ্কাটা হয়ে গিয়েছে, আমরা যে পেস্টটা করে রেখেছিলাম পাতা আর রসুনের, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো তেলের ভিতরে। আর এখানে মনে রাখবেন তেলটা একটু বেশি দেবেন, তাহলে গিয়ে এটা খেতে খুবই ভালো হবে আর গলাটাও অতটা ধরবে না। তো এখানে আমি ভালো করে দিয়ে আমি নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তেই পাতাটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে পেস্টটা যা দিয়েছি। তো এর মধ্যে আমি আর কিছুই দেবো না, নুন দেবো আর হলুদের গুঁড়ো দেবো, আর কিছুই দেবো না। এবং আপনারা যদি চান আপনারা লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনিও দিতে পারেন, এটা অপশনাল, ইচ্ছা হলে দেবেন, না হলে না দেবেন। তো এবারে আমি এই নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ থেকে নাড়তে থাকবো। অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে দেখবো যখন আমরা কড়াইয়ের নিচে লেগে লেগে যাচ্ছে, মানে একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, সেই পর্যায়ে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা হয়ে গেছে। দেখুন, যেমন এখান থেকে কড়াই থেকে কিন্তু এটা পুরো ছেড়ে দিচ্ছে, নিজে নিজেই পুরো ছেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে এটা কিন্তু আমাদের একদমই হয়েছে, কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়েই আমরা এটা নামিয়ে নেব। তো এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।